সাধারণকালের ত্রয়োবিংশ সপ্তাহ বুধবার। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 7 অধ্যায়, পদ সংখ্যা 25 থেকে 31। বিয়ে করা বা না করার ব্যাপারে পলের উপদেশ। প্রিয়জনেরা, যারা কুমার বা কুমারী অবস্থায় আছে তাদেরই কথা বলছি। তাদের বিষয়ে আমি অবশ্য প্রভুর কাছ থেকে কোনো নির্দেশ পাইনি, তবে প্রভুর দয়া পেয়ে আমি সকলের বিশ্বাসের যোগ্য পাত্র হয়েছি বলেই আমি এখানে আমার নিজের অভিমত জানাচ্ছি। আমি মনে করি এমন সংকটের পরিপ্রেক্ষিতে সেই তো ভালো, মানুষের পক্ষে সেই অবস্থায় থাকাই তো ভালো। তাই বলছি, তুমি কি কোনো নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ? তাহলে অবশ্য সেই বন্ধন থেকে মুক্তি পাবার চেষ্টা করো না। তুমি কি কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ নও? তাহলে ঘরে স্ত্রী আনার চেষ্টা করো না। কিন্তু বিয়ে যদি তবুও করো, তাতে যে তোমার কোনো পাপ হবে তা নয়। তেমনি কোনো কুমারী মেয়েও যদি বিয়ে করে, তারও কোনো পাপ হবে না। কিন্তু বিয়ে করে যারা, তারা সংসার জীবনে নানা জ্বালা যন্ত্রণা ভোগ করবেই। আর আমি তা থেকে তোমাদের বাঁচাতে চাই। আসলে ভাই, আমি এই কথা বলতে চাই যে সময় তো আর বেশি নেই। কাজেই যারা বিবাহিত তারা এখন থেকে এমনভাবে থাকুক যেন তারা বিবাহিত নয়। শোকার্ত যারা, তারা যেন শোকার্ত নয়। আনন্দিত যারা, তারা যেন আনন্দিত নয়। যারা কিছু কেনে তারা এমনভাবে থাকুক যেন তাদের নিজেদের বলে কিছুই নেই। আর এই সংসারের সঙ্গে যাদের প্রয়োজনের সম্পর্ক আছে, তারা এমনভাবে থাকুক যেন তারা সংসারের সঙ্গে কোনোভাবেই জড়িয়ে নেই। কারণ জগতের বর্তমান রূপটা যে লোপ পেতে চলেছে। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। ওগো কন্যা, শোনো, কান পেতে শোনো। তুমি শোনো কন্যা, ভেবে দেখো, কান পেতে শোনো। তোমার স্বজাতি, তোমার পিতৃগৃহ সবই আজ ভুলে যাও তুমি। রাজা তো এখন তোমার ওই রূপের পিয়াসী। তিনি যে তোমার প্রভু, তাঁর চরণে প্রণত হও তুমি। ধুয়ো। ওগো কন্যা, শোনো, কান পেতে শোনো। তুমি অন্তঃপুরে নৃপকন্যা সর্বাঙ্গ শোভিতা, সুবর্ণে খচিত তার অঙ্গের বসন, বর্ণময় বস্ত্রে সাজিয়ে ওই দেখো আনা হচ্ছে তাকে রাজার সম্মুখে। পিছু পিছু আসছে তার যত সহচরী কুমারী সখীরা। ধুয়ো। ওগো কন্যা, শোনো, কান পেতে শোনো। তুমি হর্ষ আনন্দের মাঝে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। তারা তো এখন প্রবেশ করছে রাজার প্রাসাদে। তোমার যত পিতৃপুরুষের স্থানে একদিন বসতে পাবে তোমার পুত্রেরা। তাদের হাতে তুমি তখন দেবে সারা পৃথিবীতে রাজপুত্রের আপন অধিকার। ধুয়ো। ওগো কন্যা, শোনো, কান পেতে শোনো। তুমি বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। জয় জয়, প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায়, পদ সংখ্যা 17 এবং 20 থেকে 26। তোমরা দিন যারা, ধন্য তোমরা, কিন্তু হায়রে তোমরা ধনী মানুষ যারা। একদিন যিশু তার শিষ্যদের দিকে চেয়ে বললেন, তোমরা দিন দরিদ্র মানুষ যারা, ধন্য তোমরা, ঐশ্বরাজ্য তোমাদেরই। তোমরা যারা এখন ক্ষুধার্ত, ধন্য তোমরা, তোমরাই একদিন পরিতৃপ্ত হবে। তোমরা যারা এখন কাঁদছ, ধন্য তোমরা, তোমরাই একদিন হাসবে। ধন্য ধন্য তোমরা, লোকে যখন মানব পুত্রের জন্যে তোমাদের ঘৃণা করে, লোকে যখন তোমাদের একঘরে করে দেয়, তোমাদের অপমান করে, তোমাদের দুর্জন বলে তোমাদের নামটি পর্যন্ত মুখে আনতে নিষেধ করে দেয়। যেদিন এমনই ঘটে, সেদিন আনন্দ করো তোমরা, উল্লাসে নেচে ওঠো। জেনে রেখো, স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। ওদের পিতৃপুরুষেরা প্রবক্তাদের সঙ্গে
ঠিক এমন ব্যবহারিত করেছিল। কিন্তু হায় রে তোমরা ধনী মানুষ যারা, তোমরা তো এখনই তোমাদের যত সুখ সান্ত্বনা পেয়ে যাচ্ছ। হায় রে তোমরা পেট ভরা মানুষ যারা, তোমরা তো একদিন ক্ষুধার্তই হবে। হায় রে তোমরা যারা এখন হাসছ, তোমরা তো একদিন দুঃখই করবে, কাঁদবেই তোমরা। হায় রে তোমরা সকলে যখন তোমাদের সুখ্যাতি করে, ওদের পিতৃপুরুষেরা নকল যত প্রবক্তার সঙ্গে ঠিক এমন ব্যবহারিত করেছিল। প্রভু যিশুর মঙ্গল সমাচার।